হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদেরকে 5জন পরোপকারী বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। সেই 5জন পরোপকারী বন্ধুর নাম হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই 5জনকে কেন আমি পরোপকারী বলে ডাকছি সেটা তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিই। এটা ইংরেজি গ্রামারে নামকরণ করে ডাকা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকে বাংলাতে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, আর যারাই অন্যের সাহায্য করে তাদেরকেই তো আমরা পরোপকারী বলে ডাকতে পারি। তো এটাকে আমরা সহজে মাথায় রাখার জন্য আমি নাম দিয়ে দিয়েছি বিশেষ করে এটার পরোপকারী বন্ধু। ওকে ফাইন। এই পরোপকারী বন্ধু কার সাহায্য করে? ভার্বকে সাহায্য করে। ভার্বকে কিভাবে সাহায্য করে চলো আমরা উদাহরণের মাধ্যমে এটা বুঝে নিই, তাহলে খুব সহজেই আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের ব্যবহার শিখে ফেলব। দেখো আমরা স্ক্রিনে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম। এখানে আমি খাচ্ছি এটা প্রেজেন্টে আছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আমরা কাজটা দেখতে পাচ্ছি এটা কন্টিনিউ হচ্ছে, তাই আমরা বলতে পারি এটাকে কন্টিনিউয়াস। আর আমি খাচ্ছিলাম এটাও কিন্তু কন্টিনিউ চলছে, তাই এটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস। তো আমরা বাংলাতে এটা খুব সহজেই চিনে ফেলতে পারি। এখানে কিন্তু কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না বাংলার ক্ষেত্রে। কিন্তু যখনই আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাব তখনই কিন্তু আমাদেরকে পরোপকারী বন্ধুর সাহায্য নিতে হবে। আর যদি না নিই তাহলে কি হবে? দেখো, আমি খাচ্ছি, এখানে আমি এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। আর খাচ্ছি এর জন্য ইংরেজিতে ইটিং ব্যবহার করতে হয়, তো ইটিং বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ইটিং। এবার নিচেরটা দেখো, আমি খাচ্ছিলাম, এখানে আমি পাচ্ছি, তো এর জন্য আবারও আমরা আই ব্যবহার করছি। আর খাচ্ছিলাম এর জন্য ইংরেজিতে ইটিং ব্যবহার করতে হয়, ইটিং বসিয়ে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, এখানেও আই ইটিং, এখানেও আই ইটিং। তাহলে আমরা আই ইটিং দিয়ে কোন বাক্যটা বোঝাতে চাচ্ছি? আমি খাচ্ছি নাকি আমি খাচ্ছিলাম? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি না কাজটা প্রেজেন্টে হচ্ছে নাকি পাস্টে হচ্ছে। আর এটাই বোঝানোর দায়িত্ব হচ্ছে সেই 5জন পরোপকারী বন্ধুর। তো এখানে যদি আমরা আই এর পরে অ্যামকে যুক্ত করি তাহলে সেন্টেন্সটা হবে আই অ্যাম ইটিং, অর্থাৎ আমি খাচ্ছি। তাহলে দেখো এখানে অ্যাম কিন্তু ইটিংকে সাহায্য করছে কাজটা যে প্রেজেন্টেই হচ্ছে এটাই বুঝিয়ে দেওয়ার। অ্যাম ইটিংকে বলছে তোমরা বলে দাও পাঠকদেরকে এটা যখন পড়বে যে আই অ্যাম ইটিং, তখন এটার অর্থ হবে আমি খাচ্ছি। এটার অর্থ কিন্তু আমি খাচ্ছিলাম হবে না, এটার অর্থ হবে আমি খাচ্ছি। ওকে ফাইন। এবার দেখো এই আই এর পরে যদি আমরা একটা ওয়াজ যুক্ত করে দিই তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়াজ ইটিং, তখন এটার অর্থ হবে আমি খাচ্ছিলাম। তো এই যে খাচ্ছিলাম বলছি, তো এই কাজটা করলো কে? হ্যাঁ, এখানে ওয়াজ ইটিংকে সাহায্য করলো, তবেই কিন্তু এটার অর্থ হলো আমি খাচ্ছিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কাজটা কোন সময়ে হচ্ছে এটা বোঝার জন্য আমাদেরকে পরোপকারী বন্ধুর সাহায্য নিতে হবে। যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো অ্যাম, ইজ, আর এগুলোর শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আর ওয়াজ এবং ওয়ার যখনই আমরা দেখতে পাবো তখনই আমরা চোখ বন্ধ করে বলে দেব এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তবে ভার্বের সঙ্গে আইএনজি থাকতেই হবে, এই কথাটা যেন একটু মাথায় থাকে। তোমরা একটু লক্ষ্য করবে যখনই আমরা অ্যাম, ইজ, আরকে দেখতে পাবো সেখানে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা দেখতে পাই ওয়াজ, ওয়ার রয়েছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে, তার মানে সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন। এবার চলো আমরা জেনে নিই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আমরা কোথায় ব্যবহার করব, একটু সহজে জেনে নিই। চলো, আমরা যেখানেই আই লেটারটিকে দেখতে পাবো, প্রেজেন্টের ক্ষেত্রে বলছি, যেখানেই আইটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। যেখানে আমরা ইউ, উই, দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। আর যেখানেই আমরা হি, সি, নেম, ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব। এবার দেখে নিই আমরা ওয়াজ বা ওয়্যার কোথায় ব্যবহার করব। আই, হি, সি, নেম, ইট এগুলো যেখানেই দেখতে পাবো সেখানেই আমরা ওয়াজ ব্যবহার করব। আর যেখানেই আমরা ইউ, উই, দেইকে দেখতে পাবো সেখানেই আমরা ওয়্যার ব্যবহার করব। এবার চলো আমরা কিছু সেন্টেন্স দেখি, তাহলে খুব সহজে এটা আমাদের আয়ত্ত হয়ে যাবে। আমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস? এসো আমরা এই ট্রিক্সটা একটু শিখে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে
ছে ছি ছ থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে বা ছিল থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেমন সে করছে, ছে ছে, তো এই বাক্যে ছেকে দেখতে পাচ্ছি, তো এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি করছি, ছি ছি, এই বাক্যে ছিকে দেখতে পাচ্ছি, এটাই দেখে বলতে পারি এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি করছ, ছ ছ, এই বাক্যে ছকে দেখতে পাচ্ছি, এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি বলি আমি করছিলাম, তো এই বাক্যে ক্রিয়ার শেষে ছিলামকে দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তুমি করছিলে, এই বাক্যে ক্রিয়ার শেষে ছিলেকে দেখতে পাচ্ছি। সে করছিল, এই বাক্যে ক্রিয়া শেষে ছিলকে দেখতে পাচ্ছি। তো আমরা ক্রিয়ার শেষে কিন্তু ছিলাম, ছিলে, ছিলকে দেখতে পাচ্ছি, তাই এই তিনটাকেই আমরা বলবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এবার এসো আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। সে করছে, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয়, হি বসাচ্ছি। হি এর পরে ইজ ব্যবহার করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইজ বসাচ্ছি। আর করছে এর জন্য ইংরেজিতে ডুইং ব্যবহার করব, তাহলে হবে হি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। এবার তোমরা এই উদাহরণটা ফলো করো, সে করছিল, তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে সে, এর জন্য আবারও হি ব্যবহার করছি। হি এরপরে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে, কারণ কি আমরা একটু আগেই শিখলাম ছিলাম, ছিলে, ছিল থাকলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়্যার পরোপকারী বন্ধুর সাহায্য নিতে হবে। তো এখানে আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে, আর করছিল এর জন্য আমরা ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাবে হি ওয়াজ ডুইং, অর্থাৎ সে করছিল। নেক্সট, আমি করছি, এই বাক্যে আমি এর জন্য আই ব্যবহার করব। আই এরপরে এবার কিন্তু আমাদেরকে অ্যাম ব্যবহার করতে হবে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। করছি এর জন্য ডুইং ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম ডুইং, আই অ্যাম ডুইং, অর্থাৎ আমি করছি। তুমি করছো, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এবার কিন্তু ইউ এরপরে আর ব্যবহার করতে হবে, আর বসিয়ে নিলাম। করছো এর জন্য ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ডুইং, ইউ আর ডুইং, অর্থাৎ তুমি করছো। নেক্সট, আমি করছিলাম, এই বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম রয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস মানেই সেখানে পরোপকারী বন্ধু ওয়াজ ওয়্যারের ব্যবহার করতে হবে। তো চলো আমরা দেখে নিই এটা কিভাবে বাংলাতে ট্রান্সলেট করব। এখানে আমি এর জন্য আই ব্যবহার করছি, আই এরপরে পাস্টে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, ওয়াজ ব্যবহার করব, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে করছিলাম এর জন্য ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ ডুইং, আই ওয়াজ ডুইং, অর্থাৎ আমি করছিলাম। তুমি করছিলে, এখানে তুমি এর জন্য ইউ ব্যবহার করব, ইউ এরপরে এবার আমাদেরকে ওয়্যার ব্যবহার করতে হবে, তো আমরা ওয়্যার বসিয়ে নিচ্ছি। আর করছিলে এর জন্য ডুইং ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ওয়্যার ডুইং, অর্থাৎ তুমি করছিলে। এবার একটু লক্ষ্য করো, এখানে আমরা ডুইং দেখতে পাচ্ছি, এখানেও 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 ডুইং দেখতে পাচ্ছি। এবার একটু লক্ষ্য করো, ডুইং কিন্তু একটাই, একটা ডুইং দিয়ে আমরা কখনো প্রেজেন্টে বলছি, আবার কখনো পাস্টে বলছি। তাহলে এই যে ক্ষমতাটা ডুইং ভার্বকে যোগাচ্ছে কে? হ্যাঁ, তার পরোপকারী বন্ধু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ডুইং ভার্বকে সাহায্য করছে বলেই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই হেল্পিং ভার্বগুলোর কাজ কি। হ্যাঁ, পরের উপকার করা, এর কিন্তু নিজের কোনো অর্থ নেই, এর শুধু একটাই কাজ, যে কাজটা কোন সময়ে হচ্ছে সেটাকে বুঝিয়ে দেওয়া।